হ্যালো আসসালামু আলাইকুম, ইটস মি স্টাবনেস নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা হচ্ছে একদম রোজার আগের দিন। তো নর্মালি আমি শাইজান একসাথে সবসময় নাস্তা করি, যেহেতু কাল থেকে আমার শাইজানের সাথে ব্রেকফাস্ট করা হবে না, তো ভাবলাম আজকে মা ছেলে একটু ডিফারেন্ট টাইপের নাস্তা করি। তো এখানে আমি হচ্ছে ডিমের মধ্যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে আমি সুন্দর করে ব্রেড দিয়ে টোস্ট করে নিব। তো এটা হচ্ছে শাইজানের জন্য, ওর জন্য আমি বাটারে এটা ফ্রাই করেছি, কিন্তু আমার জন্য হচ্ছে আমি একটু স্যান্ডউইচ টাইপের করেছি। এটা বলা যায় খুবই হেভি একটা মিল হয়ে যায়, কারণ একটা স্যান্ডউইচ শেষ করা খুবই কষ্ট হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে সস দিয়ে নিচ্ছি আর একটু চিজ দিয়ে এটাকে সুন্দর করে স্যান্ডউইচ টাইপের করে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। শাইজান আমারটা থেকেও একটু খেয়েছে, ও খুবই এনজয় করেছে, বাট নিজেরটা একদমই খায়নি। তো এর মধ্যে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো লাঞ্চ টাইমে হচ্ছে আগের দিনে রাখা যে কাচ্চিটা ছিল, তো সেটাই আমি আর শাইজান গরম করে খেয়ে নিচ্ছি। এইটুকুই ছিল বাকি, এই জন্য আমি ভাবলাম গরম করে খেয়ে ফেলি, এটাই আমাদের লাঞ্চ হয়ে যাক। এরপর শাইজান একটু ঘুমাচ্ছিল, তো এই ফাঁকে আমার খুবই চায়ের জন্য ক্রেভিং হচ্ছিল, কারণ আমি অনেকদিন হয়েছে চা খাইনি। তো চা খেতে গিয়ে দেখি টি ব্যাগ একদম শেষ পর থেকে, তো সেটাই রিফিল করে নিলাম। এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি ওভেনে 2 মিনিটের মধ্যে চা রেডি করে ফেলি একার জন্য চা বানালে। তো সেটাই আমি চা বানাতে বানাতে ভাবলাম শাইজান ঘুম থেকে উঠলে যাতে ওর স্ন্যাকটা রেডি পায়, তো সেই জন্য আমি হচ্ছে ওর স্ন্যাক্স বক্স রেডি করে নিচ্ছি। খেজুর, চিজ আর হচ্ছে স্ট্রবেরি, এই একটুখানি হচ্ছে বাদাম দিয়েছিলাম। এই তো ওর স্ন্যাক বক্স রেডি, আর এদিকে আমার চাও রেডি। আমার চা হতে হতে শাইজানের ঘুমও ভেঙে গিয়েছে, তো আমি এখানে চা খাচ্ছি আর সে এদিকে হচ্ছে তার স্ন্যাক বক্স নিয়ে বিজি। তো বলা যায় আমাদের সন্ধ্যাকালীন নাস্তা চলছে মা ছেলের। আর এখানে হচ্ছে শুধু ও খেজুর আর হচ্ছে বাদামটা খেয়েছিল, বাকি কিছুও খায়নি। তো স্ট্রবেরিটা যেহেতু অবশিষ্ট ছিল, আমি ভাবলাম ফেলে দিব কেন, খেয়ে ফেলি। ওর এক এক সময় এক এক জিনিসের প্রতি ওর ইন্টারেস্ট থাকে, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে হচ্ছে ও অ্যাভয়েড করে। তো এখানে আমি হচ্ছে চিকেন রান্না করে নিয়েছি সেহরির জন্য, আর সাথে একটু হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজি করে নিয়েছি। সেহরির কথা মনে পড়লে ছোটবেলার কথা মনে পড়ে। মা সবসময় রান্না করতে হয় ডিম ভুনা, না হয় গরুর মাংস, না হয় মুরগির মাংস, এই তিনটার একটা মেইন মেনু আমাদের থাকতো সেহরির সময়। কেন জানি সেই ছোটবেলার সেহরির কথা খুবই মনে পড়ছে। আম্মুর হাতের রান্নাও খুব বেশি মিস করছি, অনেক বছর হয়ে গেছে আম্মুর হাতের রান্না খাওয়া হয় না। স্পেশালি আমার আম্মুর করলা ভাজিটা এত মজা হয়, বলা যায় যে ওয়ার্ল্ড বেস্ট। আমি এখন পর্যন্ত এত মজার করলা ভাজি কারো হাতে বা কারো রান্না আসলে খাইনি। সারাদিনই আজকে আমি খুবই মিস করেছি আম্মুকে, যদিও ফোনে কথা হয়েছে। তো এর মধ্যেই সুমন চলে এসেছে জব থেকে। এখানে হচ্ছে আমি কিছু অর্ডার করেছিলাম, সেটাই সুমন পিক করে নিয়ে এসেছে। তো এখানে আমি কিছু স্ট্র অর্ডার করেছি শাইজানের জন্য, কারণ হচ্ছে আমি ওর মিল্ক বটলে দেওয়া বন্ধ করে দেব। আমি ওকে কাপে বা মগে হচ্ছে দুধ দেওয়া শুরু করব। তো সেটার জন্য স্ট্রটা নেওয়া। আমি ডিরেক্টলি কাপেও করব অভ্যাস, বাট আপাতত আর কি স্ট্র দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ ওর হেলথ ভিজিটর বলেছে যে এখন যেহেতু 2 বছর হয়ে গেছে বটল আর মিল্ক না দিতে। আর আমি এখানে কিউট একটা ওয়াফেল মেকার অর্ডার করেছি। আমি ভেবেছিলাম এটা ব্ল্যাক কালার হবে, আমি নোটিস করিনি আসলে কি কালার ছিল, বাট আমি যখন হাতে পেয়েছি আমি জাস্ট সারপ্রাইজ যে এত কিউট একটা ওয়াফেল মেকার। আমি এখন এক এক টাইপের ওয়াফেল ট্রাই করব ভাবছি। রাতে খুবই সিম্পল আর হালকা কিছু খাবো, এই জন্য আমি হচ্ছে সালাদ করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করেছি বিটরুট, ক্যারট, আর কিউকাম্বার, আর হচ্ছে লেটাস, আর একটুখানি অনিয়ন। সবকিছু আমি ভালো মতো চপ করে নিচ্ছি। আর বিটরুটটা দেখা যায় একসাথে সব লাগেও না, তো সেজন্য আমি ভাবলাম এটাকে কেননা ফ্রোজেন করে রাখি। তো সেজন্য আমি হচ্ছে বিটরুটটাও আলাদা করে কেটে ওয়াশ করে দেন হচ্ছে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে এটাকে আমি বরফের মতো একটু কিছুটা হতে দিয়েছি। দেন হচ্ছে আমি এটাকে বক্সের মধ্যে স্টোর করেছি, যে যখন আমার লাগবে আমি যাতে ইউজ করতে পারি, কারণ প্রতিদিন তো আর বিটরুট খাওয়া যায় না। তো আমার যখন লাগবে তখন যাতে আমি ইউজ করতে পারি, সেজন্যই হচ্ছে আমি এটাকে সংরক্ষণ করে রেখেছি। আর এইদিকে হচ্ছে আমার সালাদও অলমোস্ট রেডি। এখানে আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম, আর সেই সাথে হচ্ছে ডিম আর একটু সালাদ ক্রিম। তো এই হচ্ছে আমার ডিনার বলা যায়। আমি একটু ট্রাই করছি হেলদি খাবার খাওয়ার, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। আমি ট্রাই করব যে আমার রোজার মধ্যেও যাতে এই কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। এই ছিল আজকের দিনটা। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।